তাপমাত্রাও কমে আসার ব্যাপার আছে। সেপ্টেম্বরে বৃষ্টি কমে গেলেও হয়তো তাপমাত্রা অত কমবে না, কিন্তু অক্টোবর, ইনফ্যাক্ট এটাও মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে জানিয়েছি যে এই অক্টোবর থেকে, মানে সেপ্টেম্বরের সেকেন্ড হাফ থেকে বা অক্টোবরের শুরু থেকে নেক্সট ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্রচুর কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে, ইট উইল বি ভিজিবল। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওনাকে যখন বলি যে আমরা তো এটা করেছি ওটা করেছি, উনি একটা খুব সুন্দর কথা বলেন, কই দেখি না তো। দেখি না তো মানে হচ্ছে উনি দেখতে চান, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, সোশ্যাল মিডিয়া মানুষজন বলছে, পত্রিকায় লেখা হচ্ছে, উনি ওটা দেখতে চান। উনি যথেষ্ট মন দিয়ে এগুলো খেয়াল করেন। দেখি না বলতে উনি ওটা বোঝান। সো আমি এটা চাই, আমরা যে শুধু কেন্দ্র থেকে এরকম বলছি, মন্ত্রণালয় এটা বলছে, সেটা না। প্রত্যেকটা জেলার তার নিজস্বতা আছে, প্রত্যেকটা জেলার তার নিজস্ব সমস্যাও আছে। আমরা বিশ্বাস করি এই রাষ্ট্র জেলায়, উপজেলায় বা বিভিন্ন অন্যান্য পজিশনে যোগ্য মানুষদেরকে নিয়োগ দিয়েছে, সুতরাং তারা সেটার জন্য তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন, ইম্প্রোভাইজ করবেন। মানে এই ধরনের একটা সরকারের সাথে কিন্তু অনেক দিন আপনারা কাজ করেন না। আমি এভাবে যদি বলি, আপনারা যারা লম্বা সময় কাজ করছেন, এত ক্যামেরার সামনে, তারপরে বলছি, সাধারণত পার্সোনালি বলি, সেটা হচ্ছে এই ধরনের একটা সরকারের সাথে আপনারা দীর্ঘদিন কাজ করেন নাই। আপনারা কাজ করেছেন এমন একটা সরকার যে সরকারের নির্বাচিত হওয়ার দায় ছিল না। সেই সরকারটা ছিল এবং সে অনন্তকাল ভোট চুরি ইন এ ফর্ম অর আদার সে থেকে যাবে। সুতরাং সেই সরকারটা জনগণের সামনে কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে তার মাথা ব্যথা থাকার কোনো কারণ নেই। আমরা খুবই গণতন্ত্র গণতন্ত্র বলে শোরগোল করি, পৃথিবীর প্রচুর পণ্ডিত আছেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন ডিসপাইট সাম প্রবলেমস। এটার প্রধান কারণটা আসলে এটা যে যদি ভোটের ব্যবস্থাটা ঠিকঠাক থাকে, সরকারগুলো মাথায় সারাক্ষণ জনগণের কথা হিসাব করতে হয়। সুতরাং আমরা কোন ক্ষেত্রে কী কী করেছি আমরা জনগণের কাছে সেটা বলবো, এবং সে বলার জন্য আপনাদের সাহায্য আমাদের লাগবে। এবং আপনাদের ওই যে বললাম যে দীর্ঘদিন এই ধরনের একটা সরকারের সাথে আপনার কথা ছিল, যেমনই হোক আগামীতে আমরা যদি পরাজিত হই গণতান্ত্রিকভাবে, আরেকটা দল ক্ষমতায় আসবে, তারও দেখবেন তার নিজস্ব কিছু চিন্তা আছে। তার মানে আপনাকে সরকার থেকে কোন ধরনের পলিসি, কোন ধরনের কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটার সাথে অ্যালাইন থাকতে হতো সিরিয়াসলি। আমি বলছি না আগে একেবারেই ছিল না, কিন্তু এই প্রবণতাটা এখন থেকে বেশি হবে। আমরা এক্সপেক্ট করি ভবিষ্যতের বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থা থাকবে ঠিকঠাক মতো, একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, এবং সরকারগুলো জনগণের সাথে কমিউনিকেট করতে চায়, জনগণের কাছে তাকে রিপ্রেজেন্ট করতে চায়, কারণ তাকে 5 বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে হবে।